আমি একজন অনার্স পাসের ছাত্র। আমার কাছে পুঁজি আছে 2 থেকে 2.5 লক্ষ টাকা। আমি আসলে লেখাপড়ার পাশাপাশি কি ব্যবসা করতে পারি? আজকের এই ভিডিও থেকে আমরা দেখে নেব যে কলেজে পড়ার পাশাপাশি যে 5টি পার্ট টাইম ব্যবসা আপনি আয় করবেন, তো এই বিষয়ে আমরা জেনে নেব। তো ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আজকের ভিডিও সেই অনার্স পাসের ছাত্রের জন্য, এছাড়াও যাদের আসলে 2 থেকে 2.5 লাখ টাকা পুঁজি আছে, যারা ব্যবসা করতে চাচ্ছেন, কি ব্যবসা করলে আপনি লাভবান হবেন, আমি আজকে আপনাদের 5টা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। যে 5টি আইডিয়া আপনারা যে কোনো একটা যদি আপনারা করেন, এখান থেকে মাসে আপনারা 30 থেকে 50 হাজার টাকা ইনকাম করতে পারবেন। সাথে থাকেন, কেউ স্কিপ করেন না। যেহেতু আপনি একটা স্টুডেন্ট, আপনাকে অনলাইন ভিত্তিক ব্যবসা করতে হবে। প্রথম ব্যবসাটা হচ্ছে, যেমন আপনি মেয়েদের 3 পিস বা শাড়ি, কসমেটিক, জুতা, ব্যাগ, এগুলো আপনাকে অনলাইনে বিক্রি করতে হবে। এখন এগুলো কোথায় পাবেন? এই আপনার অ্যাক্সেসরিজগুলো আপনি ইসলামপুর যাবেন, চকে যাবেন, আপনার অথবা নিউ মার্কেটে যাবেন, অথবা সরাসরি আপনি গার্মেন্টস থেকে নিয়ে আসবেন। এখন আপনি গার্মেন্টস থেকে নিয়ে আসলে কেন, আপনার জন্য কেন আসলে এই ব্যবসাটা? দেখেন, আপনার একটা বাসায় বসে আপনি একটা ফিক্সড টাইম বের করেন যে আপনি লেখাপড়া ছাড়া অন্য টাইম কখন, সেই টাইমটা আপনি 1.5 ঘন্টা বা 2 ঘন্টা আপনি লাইভ করেন। লাইভে বলে আপনি একটা যে কোনো যে প্রোডাক্টগুলো আছে আপনি লাইভ করেন। আপনি যে প্রোডাক্টটি নিজে পায়ে বাঁচতে চান, আপনি নিচটা বাঁচবেন, বাঁচার পর আপনি লাইভ করেন। লাইভ করে আপনার কাছে অ্যান্ড্রয়েড সেট আছেই, সেই সেট দিয়ে আপনি লাইভ করলেন, ফেসবুকে লাইভে পোস্ট দিলেন, ইউটিউবে পোস্ট দিলেন, যোগাযোগ করলেন, আপনাকে অর্ডার দিবেন। আপনি কলেজে থাকেন বা লেখাপড়া ইয়েতে থাকেন, আপনার একটা মেসেজ চলে আসলো, মোবাইলটা খুলে মেসেজটা দেখলেন, আপনি তাকে রিপ্লাই, কথা হলো দরকার, তাকে রিপ্লাই দিলেন যে ভাই হ্যাঁ আপনি অ্যাডভান্স করেন, এটা এই মাপ, এটা অমুক। আপনি কী করেন, আবার সে সন্ধ্যার সময় যখন আসলে এইগুলো তো কুরিয়ার সার্ভিস বেশিরভাগ সন্ধ্যার সময় ডেলিভারি হয়, আপনার সন্ধ্যার সময় কুরিয়ার সার্ভিস যে লোক আছে তাকে বললেন আপনার বাসায় আসবে, যেগুলো অর্ডার আছে সেগুলো আপনি নেবেন। মানে লেখাপড়ার পাশাপাশি এখানে আপনি এটা করা সম্ভব। এখানে আপনার পুঁজি নির্ভর করবে 50,000 টাকা, পুঁজি নির্ভর করে আপনার এখানে যে আপনি 50,000 টাকা শুরু করে আপনি 1 লাখ টাকাও আপনি এটা ব্যবসা করতে পারেন। এটা নির্ভর করবে আপনি কোনটা বিজনেসটা আপনি করবেন। জুতা করবেন, না আপনার কসমেটিক করবেন, না শাড়ি করবেন, নাকি আপনি 3 পিস করবেন, মানে ব্যাগ করবেন, অথবা আপনার বহুত প্রোডাক্ট আছে, দেখেন মানি ব্যাগ আছে, আমার গেঞ্জি আছে, আমি কিন্তু একটা মানি ব্যাগ আগে দেখছি অনলাইন থেকে। আপনি সঠিকভাবে ব্যবসা করবেন, কোনো অসুবিধা নেই। লভ্যাংশটা নির্ভর করবে ভাই আপনার মার্কেটিংয়ের উপরে, আপনার অর্ডারের উপরে কিন্তু আসলে লভ্যাংশ নির্ভর। নাম্বার 2, চায়ের দোকান অথবা ফাস্ট ফুড। দেখেন, আপনার লোকেশনটাকে বাছেন, আপনি যেখানে থাকেন সেখানকার স্কুল বা কলেজের, বা যেখানে লোকালয় বেশি, যেখানে লোকজনের গ্যাদারিং বেশি, বা যেখানে লোকজন আড্ডা মারে বেশি, আড্ডার স্থল, সেখানে আপনার বেছে নেন। ওখানে একটা ফাস্টফুডের দোকান করেন, সেখানে আপনি চা সিঙ্গারা, আপনার তারপরে পাউরুটি, বার্গার, মানে অনেক কিছু কিন্তু এখন আছে অনলাইন দেখেন, টেস্টি অনেক কিছু আছে, ম্যাগি আছে, হ্যাঁ। এগুলো অবসর টাইম, আপনার বিকেল টাইমে আপনার ধরেন কলেজ পরে আপনার 4টার পরে বসলেন, রাত্রি আপনি 7টা বা 8টার মধ্যে ক্লোজ করে দিলেন। হ্যাঁ, এখানে তো আপনি নিজেও থাকতে না চান, আপনি নিজে থাকলেন না, তাহলে আপনার যখন ইমার্জেন্সি আছে, কোনো কলেজ আছে বা আছে, আপনি ওখানে একটা লোক নিয়োগ দেন। যেহেতু আপনার কাছে টাকা আছে, 2 থেকে 2.5 লক্ষ টাকা আছে, আপনার কেন আপনি করবেন না? আপনি ওখান থেকে দেখা গেল যে আপনার একটা বন্ধু আছে, সে হয়তো লেখাপড়া করেন, একসময় আপনার সাথে ঘুরছে, আপনাদের লেখাপড়া স্টার্টিংয়ে আছেন, বা আপনার যে বন্ধু আছে সে হয়তো লেখাপড়া করে না, সেও বেকার, তাকে লাগান, পাশাপাশি আপনি কাজে লাগান। আমি দেখছি তো অনেকেই বন্ধু মিলে কিন্তু দেনিক ফাস্টফুড বা এই যে চা স্টলগুলো, কিন্তু সুন্দর সুন্দর চা স্টল, কফি স্টল কিন্তু তারা পরিচালনা করে। এখানে আপনার 2 লাখ টাকা ইনভেস্ট করলে সৌন্দর্য করে সেভাবে হওয়া সম্ভব। ইনকাম নির্ভর করে ভাই আপনার সেলের উপরে। আপনার যে কোনো বলে আমরা ইনকাম বলি, এটা হলো আসলে আপনার যদি ভালো সেল করতে পারেন, আপনি যদি খাবার টেস্টি দিতে পারেন, আপনি যদি মন মতো পরিবেশ দিতে পারেন, আপনার ভালো একটা ব্যবসা এখান থেকে হওয়া সম্ভব। আপনার ইউটিউবে বা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর হন, আপনার একজন ছাত্র, আপনি ভিলিং স্টুডেন্ট, আপনি লেখাপড়া করতেছেন, আপনি লেখাপড়া কীভাবে করতেছেন ওটা ভিডিও করেন।
হ্যাঁ, আপনি যদি 2-2.5 লাখ টাকা আছে, আপনি ভালো একটা মোবাইল কিনেন বা ভালো একটা ক্যামেরা কিনেন, ছোটো দেখে ক্যামেরা কিনেন, একটা অডিও কিনেন। আপনি কলেজে যাচ্ছেন, আপনি ভিডিও করলেন, আপনি কলেজে কী পড়তেছেন ভিডিও করলেন, কোনটা ভুল হয়েছে আজকে, কোনটা আপনি ভালো ভুল হয় নাই, কোনটা আপনি শিক্ষণীয়, আপনি শিক্ষণীয় কিছু দিবেন। আপনি অমুক কলেজের অমুক ছাত্র বা একজন টিচারের ক্লাস করতেছে, সেখানে তাকে বলে একটা টিউটোরিয়াল করে ফেললেন যে আজকে আমাদের স্যার এই বিষয়ে আপনি আজকে স্যার কী বললেন, এটা কি সঠিক। হ্যাঁ, এগুলো দেখবে। আপনি এখানে পাশাপাশি আপনার যদি একটা ল্যাপটপ লাগবে বা ক্যামেরা কিনতে হবে, তাতে আপনি যদি 1-1.5 লাখ বা 2 লাখ টাকার মধ্যে কিন্তু আপনার ইনস্ট্রুমেন্ট হয়ে যাবে। আপনি আপনার লাইফটাকে আপনি কন্টেন্ট ক্রিয়েটর বানিয়ে ফেলেন, লেখাপড়ার পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েটর বানান। আপনি ফেসবুকার হন বা ইউটিউব হন, এগুলো অবসর টাইমে পোস্ট করেন। আপনার বন্ধুর সাথে আড্ডা মারতেছেন, কলেজে কী গল্প হচ্ছে, বা বন্ধুর সাথে আড্ডা মারতেছেন, আজকে কী খাচ্ছেন, এই যে আপনি হিসাবটা, এটা এখন চলতেছে তো ট্রেন্ডিং। এখন আপনারা করতে পারেন। এখানে 2 লাখ 12 লাখ টাকা ইনভেস্ট করে আপনি ভালো একটা ক্যামেরা, ভালো একটা অডিও নিয়ে নিলেন, আপনার কিন্তু ভালো ব্যবসা হয়ে যাবে। আপনি একটা ল্যাপটপ নিয়ে নিলেন, অবসর টাইমে করলেন, লেখাপড়ার পাশাপাশি সম্ভব এটা। এবং এটা এখন এই যুগের এখন একটা ভালো একটা নিশ আপনি করতে পারেন, এবং করতে পারলে আপনি একসময় এখান থেকে অনেক টাকা ইনকাম করতে পারবেন। সম্ভব। আপনি আপনার পরিচ্ছন্নভাবে, আপনি ভদ্রভাবে, আপনার সামাজিকভাবে সৌন্দর্য কিছু করেন, একটা ব্লগার, ভালো ব্লগার হন। আপনি শিক্ষার বেড়াতে গেছেন, একটা শিক্ষার ব্যাপারে আপনি টিপস দিলেন, বা একটা ক্লাস ব্যাপারে আপনি টিপস দিলেন। আজকের এই প্রশ্ন ছিল, এই প্রশ্নটা অনেকে ভুল করছে, সঠিক হবে এটা, আপনাকে লুফে নেবে ভাই, আপনি করতে পারেন। ফ্রিল্যান্সিং বলতে দেখেন, আপনি ফ্রিল্যান্সিং একা করতে পারেন, আপনার যারা টিম ওয়াইজ আছে টিম তো করতে পারেন। এখন দেখেন ফ্রিল্যান্সিং বলতে আপনি এখানে আছে গ্রাফিক ডিজাইন আছে, কন্টেন্ট রাইটিং আছে, আপনার ওয়েবসাইট ডিজাইন আছে, ডাটা এন্ট্রি আছে, অনেক কিছু কাজ আছে। কিন্তু এগুলো কিন্তু শিক্ষিত লোকের জন্য, বেকারের জন্য কিন্তু না, অশিক্ষিত লোকের জন্য কিন্তু। যেহেতু আপনি শিক্ষিত, আপনারা যারা শিক্ষিত আছেন তারা এইভাবে কিন্তু করতে পারেন। এখান থেকে আপনার, আমার মনে হয় আপনার নিজেও করতে পারেন, বা আপনি যারা টিম আছে, টিম বলতে আপনি বলতে চাচ্ছি যারা হয়তো আপনার বন্ধুবান্ধব আছে, যারা হয়তো আপনি কাজ জানেন না, গ্রাফিক ডিজাইনের কাজ জানেন না, যারা কাজ জানে তাদেরকে নেন। আপনার 2 লাখ 2.5 লাখ টাকা হলে আপনি এখানে 1-2টা ল্যাপটপ নিলেন, বা কিছু ইনস্ট্রুমেন্ট লাগে সেগুলো নিলেন। আপনি গুগলে সার্চ দেন, দেখেন কীভাবে ট্রেনিং করতে হয়, কীভাবে কী করতে হয়, অনেক কিছু কিন্তু পাওয়া সম্ভব এখানে। আপনি ফ্রিল্যান্সিং করতে গেলে আপনি নিজে করতে পারেন, ঘরে বসে একা একা করতে পারেন, বা আপনি একটা টিম ওয়াইজ করতে পারেন। আপনি একটা ডাটা এন্ট্রি কাজ করবেন, করে দিলেন, অর্ডার নিলেন, করে দিলেন। আপনার গ্রাফিক ডিজাইনের কাজ জানেন, গ্রাফিক ডিজাইনের কাজ আপনারা জানেন, যারা কাজ জানেন তাদেরকে সংযুক্ত করেন, করে আপনি বিভিন্ন ওয়েবসাইট আছে দেখেন, আপনি বিভিন্ন ওয়েবসাইটে কাজ করেন, সেখানে অর্ডার নেন, অর্ডার আপনি কাজ করতে পারেন। হ্যাঁ, আপনি লেখাপড়ার পাশাপাশি কোনো এক সময় লাগে গেল, তখন আপনি লেখাপড়া হচ্ছে, আপনার ট্রেনিংও হচ্ছে, আপনি ইনকামও হচ্ছে, আপনার লেখাপড়ার পাশাপাশি আপনি সব কিছু করতে পারতেছেন। বই বা টিউশনি সংক্রান্ত দেখেন, টিউশনি ব্যাচ, আপনার গাইড বই বিক্রি, আপনার নোট বই বিক্রি, বা স্টেশনারি দোকান, এটা আপনি যে কলেজেই লেখাপড়া করেন না কেন, কলেজের সামনে একটা ছোটো পজিশন নেন, নিয়ে আপনি স্টেশনারি দোকানের পিছনে আপনি একটা বসার টেবিল করেন, যেখানে আপনি লেখাপড়া করতেছেন, প্লাস পাশাপাশি আপনি ওখানে একটা লোক নিয়োগ দিয়ে আপনি কিন্তু ওখানে সার্ভিস করতে পারতেছেন। দোকান প্রতিষ্ঠান করেন, মানে স্টেশনারি প্রতিষ্ঠান, আপনার বই বিক্রি করেন, নোট বই বিক্রি করেন। হ্যাঁ, এখানে যদি আপনি একটা প্রতিষ্ঠান ছোট্ট করে নেন, আমার মনে হয় এখান থেকে আপনি 2 লাখ টাকা বা 2.5 লাখ টাকা ইনভেস্ট করেন, আপনি এখান থেকে ভালো ইনভেস্ট করতে পারবেন। দেখেন, আপনার সবাই বন্ধুবান্ধব হয়ে গেল, তাদেরকে বললেন যে ভাই আমার একটা বইয়ের দোকান আছে, বা স্টেশনারি দোকান আছে, বা খাতা কলম যখন যার যেমন লাগে আমার দোকান থেকে নিবি, তারা কিন্তু নিবে। এবং আপনি এইখান থেকেই আপনি পাশাপাশি যখন আপনি লেখাপড়া করতেছেন, পাশাপাশি টিচার আছে, স্যার আছে, স্যারদের কিছু জিনিসপত্র লাগে, বা ওই কলেজের কিছু জিনিসপত্র লাগে, বা আপনার আশেপাশে দেখেন কিছু অনেক কিন্তু স্কুল কলেজ মাদ্রাসা আছে, সেখানে আপনি যখন অবসর সময় পাবেন সেখানে যাবেন, সেই স্কুলে যাবেন, যা বলবেন স্যার আপনাদের কী কী ইনস্ট্রুমেন্ট লাগে, যেমন কলম থেকে শুরু করে, খাতা থেকে শুরু করে অনেক কিছু কিন্তু স্কুল বা কলেজে, যে কোনো কলেজে বা স্কুলে লাগে কিন্তু। সেগুলো আপনার নক করেন, স্যার আমি পরিচয় দেবেন, আমি অমুক স্কুলের কলেজে লেখাপড়া করি, তো স্যার আমরা আসলে এটা শুরু করছি, যদি আপনার কিছু লাগে, আপনি প্রতিষ্ঠান করলেন না, জাস্ট আপনি প্রতিষ্ঠান করার প্রয়োজন নেই। যদি মনে করেন আপনার সময় পাচ্ছেন না, আপনি লেখাপড়ার পাশাপাশি আপনার টাকা আছে, আপনি ওই কিছু মাল ঢাকা বাংলা বাজার থেকে নিয়ে আসবেন, নিয়ে এসে আপনি যে রুমে থাকেন ওই রুমে রাখবেন, রেখে বলবেন যে স্যার আপনাদের কী কী লাগে সব কিছু নিয়ে আসবেন না, কিছু নিয়ে আসবেন। এবং বাংলা বাজারের অনেক প্রতিষ্ঠান যারা হোলসেল আছে তাদের নাম্বার কালেকশন করে নিয়ে আসলেন। আপনি বিভিন্ন কলেজে গেলেন, বিভিন্ন স্কুলে গেলেন,
বিভিন্ন মাদ্রাসায় গেলেন বা প্রাইমারি স্কুলগুলো গেলেন, স্যার আপনাদের কী লাগে, মাসিক কী লাগে, তাদের কিন্তু মাসিক কিন্তু লাগে। তাদেরকে যা নক করেন, স্যার কী কী লাগে আমি নিয়ে এসে দিচ্ছি স্যার, আপনি তো বাজার থেকে 10 টাকা পিস বা 5 টাকা পিস কলম ক্রয় করেন, স্যার সেই ক্রয়টা আমার কাছে করেন, একটু কমা দেন স্যার আপনার, তাহলে আমরা কাজ করে। ওরা কিন্তু আসলে প্রথমে অনেক সময় দেখছি এই স্কুল কলেজগুলো প্রথমে কিন্তু বিল দেয় না। বিলটা কী হয়, পরে দিতে পারে। হ্যাঁ, আপনি স্কুল কলেজের টাকা একটু মারবে না, আপনার একটা ভাষা করলেন, একটা প্রতিষ্ঠানের নাম দিলেন যে আপনি স্টুডেন্ট অমক কনফেকশনারি, স্টুডেন্ট অমক স্টেশনারি নাম দিলেন, দিয়ে আপনি একটা মেমো করলেন, করে স্যারের আইডি কার্ড করলেন, করে বিভিন্ন স্কুল কলেজে গেলেন, যাওয়ার পরে তারা কী কী তাদের ইনস্ট্রুমেন্ট আছে মেমোতে লিখলেন যে 10 পিস কলম, 10 পিস খাতা, 20 পিস অমক, ঠিক আছে স্যার আমি তো কালকে দিয়ে যাচ্ছি। আপনার অবসর টাইমে পরের দিন সেগুলা সেই স্কুল কলেজে পৌঁছা দেন। আপনার হয়তো কিছু মাল নাই, আপনি অর্ডার নেওয়ার পরে বাংলা বাজার যেসব দোকানে প্রতিষ্ঠান নাম্বার নিয়ে আসছে তাদের লিঙ্ক দেন, ভাই আমাকে এটা এত পিস, এটা অত পিস, এটা অমুক অত পিস, উনি পাঠা দিব দিনকে। ওদিন পাঠা দিল, আপনি সেটা কুরিয়ার সার্ভিস থেকে উঠে আপনি সেই স্কুল বা কলেজে পৌঁছা দিলেন। হ্যাঁ, আপনাকে পরিশ্রম করতে হবে ভাই, পরিশ্রম করলেও এখানে কিন্তু করা সম্ভব। আপনার 2-2.5 লাখ টাকা কিন্তু পুঁজি লাগবে না, অনেক কমই লাগবে। আর লভ্যাংশ আমরা জানি, লভ্যাংশ থেকে হিসাব করতে গেলে এখান থেকে ভাই এটা নির্ভর করে আপনার সেলের উপরে, কারণ আপনার সেল যত ভালো হবে তত লভ্যাংশ বেশি হবে, সেল যত কম হবে লভ্যাংশ যত কম হবে। আপনি 2 থেকে 3 ঘন্টা বেছে নিন, যেখানে আপনি 2 থেকে 3 ঘন্টায় ব্যবসা করতে পারবেন, সেই টাইমটা উপযুক্ত টাইম বেছে নিন, ব্যবসা শুরু করুন। পরিশেষ হয় দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ। তো ভিউয়ার্স, আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করেন না, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এবং এই ভিডিওটিকে কোথা থেকে দেখতেছেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।